আসন্ন জাতীয় বাজেটে রংপুরের জন্য বরাদ্দ বাড়ানোর দাবিতে মানববন্ধন সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে সংগঠনের জেলা আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব মোফাক্খারুল মুন, আব্দুল জব্বার সরকার, প্রত্যয় মিজান সহ অন্যান্যরা। এ সময় বক্তারা রংপুরে আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন গণসংহতি আন্দোলনের নেতারা। বৈষম্যের ধারাবাহিকতায় রংপুরের মানুষ যে বৈষম্যের শিকার হয়েছে, আগামী জাতীয় বাজেটে আমরা রংপুরের মানুষ সেই বৈষম্য দেখতে চাই না। জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বলেছিলেন রংপুরের দায়িত্ব আপনি নেবেন, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সহিত আজকে এই ঐতিহাসিক প্রেস ক্লাব থেকে আপনাকে বলতে চাই, গত 8 মাসেও রংপুরের উন্নয়নের জন্য আপনি একটি কাজ করেন নাই। বরাদ্দ দিয়েছেন, বাজেট পাস করেছেন, সেখানে রংপুরের কোনো বরাদ্দ ছিল না। আমরা দেখছি এর আগে ফ্যাসিস্ট হাসিনাকে ওই জেলা স্কুল মাঠে আমি রংপুরের পুত্রবধূ, আপনাদের চিন্তা করতে হবে না এই বলে রংপুরের মানুষকে আশ্বাস দিয়েছিল। একই সুর আপনার কণ্ঠেও আমরা দেখেছি। আপনি 5ই আগস্টের পরে ইন্টারিয়াম প্রধান হওয়ার ফলে আপনি রংপুরে যখন প্রথম আসেন, রংপুর বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিলেন এই রংপুর বাংলাদেশের সেরা জেলায় পরিণত হবে। আমরা কি দেখছি আজ অবধি এই 8 মাসেও রংপুরে কোনো উন্নয়ন ঘটেনি। জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই, এই বৈষম্য নিয়ে কি আপনি খেলা করবেন? আগামী দিনের মানুষ, রংপুরের মানুষ যে বৈষম্যের ধারাবাহিকতায় ছিল সেটাই কি চলবে, নাকি সত্যিকার অর্থে আগামী জাতীয় বাজেটে রংপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অতিরিক্ত বরাদ্দ দিয়ে রংপুরের মানুষের উন্নয়নের যে দ্বার সেটা উন্মোচিত করবেন? রংপুরের মানুষ এখনো আপনার উপর ভরসা রাখে, রংপুরের মানুষ এখনো আপনার উপর ভরসা রাখতে চায় তাদের ভাগ্য নির্ধারণের জন্য। রংপুরের মানুষ মনে করে আগামী জাতীয় বাজেট সত্যিকার অর্থে রংপুরের মানুষের উন্নয়নের বাজেট হবে এবং রংপুরের মানুষের উন্নয়নের জন্য আপনারা অতিরিক্ত বরাদ্দ দেবেন।